আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি তাসমিহা তরতার। এই যে দেখেন, এই যে গ্রিনারি যে সিনটা দেখতে পাচ্ছেন, এটা আমার ব্যাকইয়ার্ডের একটি বিউটিফুল মাইন্ডফুলনেস লুক, যেটা খুবই সুন্দর লাগে, স্পেশালি যখন বৃষ্টি পড়ে। এই বৃষ্টির দিনে অনেক দূরে, আমাদের বাসা থেকে প্রায় 26 মিনিট দূরত্বে, আমরা একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম আমার বান্ধবী জিয়ান, রিমেলের ছেলে জিয়ানের বার্থডেতে। ও জিয়ান হচ্ছে ওর ছোটো ছেলে। বৃষ্টিটা উপভোগ করার জন্য আমরা ওপেন রুফ করে ফেললাম আমাদের কারটার, এবং সো দ্যাট ইউ ক্যান ফিল দ্য রেইন, ইউ ক্যান হিয়ার দ্য রেইন, অলদো ইউ ক্যানট টাচ দ্য রেইন। রিমেলের বাসাটা তো অসম্ভব সুন্দর, এই জন্য আপনাদেরকে আমি অনেক কিছু ফেস টু ফেসে যাদের সাথে দেখা হয়েছে বলেছি, এবং ওর বাসাটার একটা ফুল ভিডিও আমি করতে চাচ্ছিলাম ওরই পারমিশন নিয়ে। সুন্দর করে যেহেতু সাজানো ছিল এবং বার্থডে যেহেতু একটা অকেশন ছিল, সব কিছু মিলেই মনে হলো যে আজকের এই দিনটা ইটস এ পারফেক্ট ডে টু ক্যাচ আওয়ার হ্যাপি মোমেন্টস উইথ ফ্রেন্ডস, উইথ আওয়ার ফ্যামিলি ফ্রেন্ডস। এখানে বাচ্চাদের সুন্দর করে সসেজ সুন্দর করে সাজিয়ে রেখেছিল। কিচেনটা এক সাইডে বেসিন, এক সাইডে হচ্ছে বাটলার্স কিচেন, যেটা এখানে খুবই পরিচিত। হাবিবা তো অনেক আগেই চলে গিয়েছিল, উই ওয়ার অলমোস্ট মোর দেন 1 hour লেট। হাবিবা ওখানে পরোটা ভাজতেছিল, রিমেল তো তার আগের দিন থেকেই সব রান্নাবান্নার প্রিপারেশন করছিল। ওর এটা এখানে সুন্দর যে একটা শেলফ মধ্যে সব শোপিসগুলো আছে, বিকজ ইট ওয়াজ রেইনিং, সো দ্য সিনারি ওয়াজ রিয়েলি 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 বিউটিফুল। সবাই তো আমাকে বলতেছে যে আমার এই ব্লগটা আপলোড যাবে 3R পেজে, না আমার পেজে, না ইউটিউবে, সব জায়গাতেই আমার ব্লগ আপলোড যায়, আমার সব কয়টা চ্যানেলেই। এবং দেখেন বাচ্চারা ওয়াজ ভেরি হ্যাপি বিকজ ইট ওয়াজ জিয়ানস বার্থডে, এবং দ্য থিম ওয়াজ মাইনক্রাফট, এবং এই বয়সে বাচ্চারা তো মাইনক্রাফটটা খুবই পছন্দ করে। থিম ওয়াজ ব্যাক মাইনক্রাফট, টয়েস ওয়ার মাইনক্রাফট, সব কিছু মাইনক্রাফট থিমই হয়েছিল, এবং এই জন্য স্পেশালি দ্য বয়েজ, দে ওয়ার ভেরি হ্যাপি উইথ ইট বিকজ দে কুড রিলেট দেয়ার এক্সপিরিয়েন্স উইথ মাইনক্রাফট। কারণ এখন এই বয়সে ওর মাইনক্রাফটে অনেক গেমস খেলে, কম্পিউটারে, ল্যাপটপে, আইপ্যাডে, ফোনে। তো আমি আসলে খুব একটা মাইনক্রাফট অতটা বুঝি নাই, কারণ বড়ো ছেলের সময় মাইনক্রাফট আসলে অতটা পপুলার ছিল না, বা ছিলই না হয়তো, আই ডিডন্ট হিয়ার অ্যাবাউট ইট। আমি এখন যেটা দেখি যে বিশেষ করে 7 থেকে 10 বছরের ছেলে বাচ্চাদের মধ্যে মাইনক্রাফটটা খুবই পরিচিত। সকালে নাস্তা খাওয়ার দাওয়াত ছিল, তো আমরা এখানে সবাই পরোটা, মাংস, সুজি, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, এগুলো সব খাচ্ছিলাম, এবং কেকটাও খেয়েছি পরে। তো সুন্দর করে টেবিল সাজানো হচ্ছিলো, অ্যাজ ইউ ক্যান সি। বাচ্চাদেরকে ডাকা হলো, বাচ্চারা আসতেছিল, এবং আমার চায়ের কাপটা তো আমার খুবই ভালো লাগতেছিল। এবং আমার কাছে ওর যে পেন্টিংগুলো আছে সেগুলো খুব মানে রিলেটস টু নেচার। আমি চারিদিক থেকে সব কিছু ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি, প্রতিটি মুহূর্তে আসলে যেখানে যে আপনি এটা খুব ভালো করে জানেন। আপনারাও আমার মনে হয় আমার সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডদেরকে খুব ভালো মতো চিনে থাকেন, শুনতে থাকুন। এখানে আসলে you never stop learning. Disco light, disco light, disco light. এই আটটা দেখা যাচ্ছে না, আটটা এইদিকে ফিরে যাচ্ছে। এই 4 বছর 4 আসলে চেষ্টা করছিলাম মোমবাতিটা মানে ক্যান্ডেলটা অন করা, কিন্তু কারণ জানি একটু ডিফারেন্ট টাইপের, ডেফিনেটলি খুব ডিফারেন্ট টাইপের একটা ক্যান্ডেল ছিল বলে পারছিলাম না, কিন্তু বিকজ ওখানে আরও অনেক থিম্যাটিক জিনিস ছিল অন দ্য কেক, সো আই থিঙ্ক ইট ওয়াজ অল রাইট। এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করে ডেজার্ট খেয়ে, চাটা খেয়ে একটু বাইরে ওর যে সিঁড়িটা যেখানে লাইট আছে, ফুল ধরেছে, বা ওর যে ল্যান্ডস্কেপিংটা একটু দেখতেছিলাম। পরে আমরা ব্যাকইয়ার্ডেও দেখেছি, আমার মনে হয় ক্লিপগুলো শীঘ্রই আসবে। সো ও সব অনেক আপগ্রেড করেছে এর মধ্যে ওর ফ্রন্ট চেয়ার, ব্যাকইয়ার্ডে, সেগুলো আমরা সব কিছু এনজয় করছিলাম। বৃষ্টি এবং বাতাসটা সেই মুহূর্তে উই ওয়ার রিয়েলি ফিলিং ইন দ্য মোমেন্ট। ডেফিনেটলি ও অনেক সুন্দর করে টপ লাগানো বা ঘর গুছানো আগের থেকে খুব ভালো করতে পারে। ওর ল্যান্ডস্কেপিংয়ে যে ওয়াটার ফিচার
সামনে আছে এবং এই ওয়াটার ফিচারটা তো খুবই সুন্দর, কারণ এটা ডাইনিং রুম থেকে দেখা যায়। রাতের বেলা নিশ্চয়ই আরও সুন্দর লাগবে এবং পানির যেহেতু একটা শব্দ আছে, আবার ব্যাকইয়ার্ডও এরকম একটি মানে বিভিন্ন জায়গায় থেকে সুন্দর করে সাজানো এবং বসার জায়গা প্লাস অল অফ দিস it really carries a theme এবং সুন্দর সুন্দর বসার জায়গা. It's quite spacious, I have to say. This house and এবং সুন্দর করে গার্ডেন করেছে এই জায়গাতে, সব কিছুই আছে ওর. It is definitely a spacious place for sure for a family to enjoy. Her family will definitely enjoy this time in the rain or in any time of the year, definitely in rainy season or summer season. তারপরে এসে আমাকে আমার উইকলি যে রান্নাটা সেটা করতে হয়, মাছ ভাজি, কিমা ভুনা, এরকম দেখেন অলমোস্ট 5 কিলো আমি চিকেন মানে মোরগ পোড়ার মতো করেছি. চিকেনটা একটু ঝাল হয়েছিল, এটা ঝাল রান্না. তারপরে লাউ দিয়ে চিংড়ি রান্না. So at the end of the day I was very very tired. Foodটা যেটা আপনারা দেখছেন এটা আমার colleague Damien has given me. It was really fleshy and really yummy and sweet. So I made a very easy dessert with tok doi, yogurt, mango puree and dragon fruit. আমরা সেটা খাচ্ছিলাম, আমি আমার হাজব্যান্ড, এবং একটু জাস্ট চিল করছিলাম. ড্রাগন ফ্রুটটা যখন কাটছিলাম দেখেন ইট ওয়াজ রিয়েলি ইট হ্যাড রিয়েলি বিউটিফুল কালার. এবং যথারত এটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম. ঘুম থেকে উঠে সেই সেম রুটিন, সেম জায়গায় যাওয়া, অফিসে আসা, সেম রাস্তা দিয়ে, সেম ট্রেন দিয়ে. আসলে একঘেয়েমি রুটিন, কিন্তু কাজগুলো একঘেয়েমি, কিন্তু তারপরেও চেষ্টা করি এর মধ্যেও যে ডিফারেন্স আনা যায় সেই ডিফারেন্স মানে এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি ইন হোয়াট এভার পসিবল ওয়ে. সেটা কফি খাওয়া হোক বা সেটা ফ্রুটস খাওয়া হোক. লাঞ্চ টাইমে সেদিন আমার হাজব্যান্ডকে বলি চলো একটু কফি খাই, নিজেদের জন্য তো কোনো টাইমই পাই না, সমস্ত টাইম তো বাসায় গেলে রান্না বান্না বাচ্চা কাচ্চা. সো আই ওয়াজ ভেরি চিকি. আমি কিন্তু ইয়েলো চাটা, টারমারিক চাটা খাই. ওই দিন বাসায় এসে ঠিক করলাম যে আমার যে গাজরটা আমি বাগানে হয়েছিল আমার আগের বাসায়, সেই বাসার সমস্ত গার্ডেন আমরা ক্লিয়ার করেছি. তো কিছু গাজর আমরা খেয়েছি. দিস আর অল অর্গানিক, কোনো এগুলোতে কোনো এক্সটার্নাল কোনো সার না. সেই গাজর দুধ দিয়ে সিদ্ধ করে একদম, তারপরে পেস্ট করে ঘি দিয়ে ভেজে, গরম মশলাতে ভেজে এই তো হালুয়া বানাই ফেললাম এবং কলিগদের সাথে শেয়ার করেছি. ইট ওয়াজ রিয়েলি ইয়ামি. ইট ওয়াজ এ প্রোডাক্টিভ উইক উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস, অ্যান্ড আমি আপনাদের সাথে চেষ্টা করেছি আমার যে সুখের মুহূর্তগুলো, মাঝে মাঝে এর মধ্যে আমি আমার দুঃখের অনুভূতিগুলো প্রকাশ করে থাকি ইন এ ভেরি সাটেল ওয়ে, নট ইন এ কমপ্লেন ওয়ে. জীবনে আল্লাহ তাআলা যা দিয়েছেন তাতে আমি খুবই সন্তুষ্ট বোধ করি. প্রতিদিন সকালে আমি আলহামদুলিল্লাহ বলি, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এটাই ভাবি যে আমার একটা খাট আছে, আমার একটা ফ্যামিলি আছে, আমি সুস্থ আছি, আমি নিঃশ্বাস নিতে পারছি. এই তো আগামীকালে আবার চেষ্টা করবো আর একটা ভিডিও নিয়ে আসার. সেই সাথে প্লিজ আপনারাও আমার জন্য অপেক্ষা করবেন এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার ব্লগগুলোকে অনেক শেয়ার করবেন, কমেন্ট দেবেন, লাইক দেবেন. এই যে কফি খাওয়ার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করে আজকের মতো এখানেই. আল্লাহ হাফেজ, বাই.